হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার আমাদের বহু বিকল্পধর্মী কমপ্লিট হয়েছিল। থিওরি আলোচনা করেছি, থিওরি এবং বহু বিকল্পধর্মী একই ক্লাসে হয়েছে। তারপর আমরা অতি সংক্ষিপ্ত অঙ্ক করেছি দুটো ক্লাসে। সংক্ষিপ্ত শুরু করব আজকের ক্লাস থেকে, সংক্ষিপ্ত অঙ্ক শুরু করব আজকের ক্লাস থেকে। আমরা সংক্ষিপ্ত অঙ্ক শুরু করব। তাহলে সরলরেখা 2A পার্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। 2B পার্টের 3টে ক্লাসে বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা সংক্ষিপ্ত শুরু করছি, ঠিক আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে সমস্ত সলিউশন রাখা আছে। এছাড়াও 2025 যারা মাধ্যমিক পরীক্ষার্থী, 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলিউশন করা আছে। রায় মার্টিন প্রশ্নবিদ্যা 21টা মডেল কোশ্চেন পেপার, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করা আছে। সালের কোশ্চেন 2017 থেকে 2024 সালের কোশ্চেন মাধ্যমিকের সলভ করা আছে, ঠিক আছে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস আমরা সরলরেখার 2B পার্টের সংক্ষিপ্ত থেকে শুরু করছি। একের প্রবলেম নাম্বার 1 যেটা বলেছে x + 2y + 3 = 0 ও 3x + 4y + 7 = 0 দুটো সরলরেখা, দুটি ছেদবিন্দুগামী। ছেদবিন্দু বললে কি হবে? মনে করো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এদের ছেদবিন্দু মানে কি? তোমরা ক্লাস 9-এ করেছো যে পরিবর্ত পদ্ধতি, অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করেছো, ঠিক আছে। সেই দুটো সরলরেখার সমাধান করছো। সমাধান বিন্দু মানে সমাধান করছো মানে একটা সমাধান বেরোচ্ছে মানে সেটা সমাধান বিন্দু, যেটা যদি বেরোয় সেই সমাধান বিন্দু মানে তাদের ছেদ বিন্দুটা, ঠিক আছে। এই দুটো সরলরেখার সমাধান বিন্দু মানে ছেদ বিন্দু, ঠিক আছে। দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় দেখবে তাদের কখনো সমাধান করা যাবে না। তার মানে একটা সমাধান করা যাচ্ছে মানে তাদের ছেদ বিন্দুটা বেরোচ্ছে। তাহলে দুটো সরলরেখা ছেদ করেছে মানে তাদের সমাধান করে ছেদ বিন্দুটা বের করে নিতে হবে, ঠিক আছে। সেই বিন্দুটা দুটো সরলরেখার উপরই অবস্থিত হবে। সেই বিন্দুটা দুটো সরলরেখার উপরই অবস্থিত হবে, সমাধান বিন্দু বা ছেদ বিন্দু মানে, ঠিক আছে। এবার বলেছে যে তাহলে এই দুটো সরলরেখার সমাধান করে আমরা ছেদ বিন্দুটা বের করে নেব বলেছে। এবং y = -5x 5/8x সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে তারপর আমরা এই সরলরেখার দুটো প্রবণতা একই হবে, সমান্তরাল সরলরেখাদের প্রবণতা একই হবে। তাহলে প্রবণতার সঙ্গে একই প্রবণতা বিশিষ্ট একটা সরলরেখা ধরে নেবো, একটা ধ্রুবক যোগ করে। এবং যেহেতু সেই বিন্দুগামী বলেছে, ছেদ বিন্দুগামী, মনে করো এই বিন্দু দিয়ে পাস করেছে একটা সরলরেখা, এবার এই বিন্দুটা সেই সরলরেখার উপর অবস্থিত হবে, ঠিক আছে। এবার তারপর বিন্দুটা বসালেই পেয়ে যাবো। দেখো এবার অঙ্কটা কষছি, এতক্ষণ তো বললাম। x + 2y + 3 = 0 একটি সরলরেখা আছে, একের দাগেরটা। x + 2y + 3 = 0 এটা একটা সরলরেখা, 1 নাম্বার দাও। আচ্ছা, আর একটা সরলরেখা 3x + 4y + 7 = 0 3x + 4y + 7 = 0 এটা 2 নাম্বার দাও। তাহলে এইটাকে আমরা এইটা × 2 দিয়ে গুণ করছি। গুণ করলে কি পাচ্ছি? 2x + 4y + 6 = 0 এটা 3 নাম্বার দাও, ঠিক আছে। 3 নাম্বার দিলে আমরা 2 - 3 করে পাই, 2 - 3 করে পাই। এটা হয়ে যাচ্ছে 3x + 4y + 7 = 0। এইটা হয়ে যাচ্ছে 2x + 4y + 6 = 0। মাইনাস মাইনাস মাইনাস, বিয়োগ করছি যেহেতু সাইনটা চেঞ্জ হবে, বিয়োগ করলে যে সাইন থাকে সাইনটা চেঞ্জ হয়ে যায়। প্লাস আছে বলে মাইনাস হলো, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যেত। এইটা 4y 4y কেটে গেল। এখানে হচ্ছে 3x - 2x x + 1 = 0 বা x = -1। এবার আমরা একে x = -1 বসিয়ে পাই। বসিয়ে কি পাচ্ছি? একে x = -1, তাহলে -1 + 2y + 3 = 0 বা 2y + 2 = 0 বা 2y = -2 বা y = -2/2 বা y = -1 আসছে। তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু, অতএব সরলরেখা দুটির ছেদবিন্দু কত? সরলরেখা দুটির ছেদবিন্দু -1 -1, তার মানে সমাধান, সরলরেখা দুটির সমাধান বিন্দু যে বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার বলেছে ছেদবিন্দুগামী। ছেদবিন্দুগামী বলেছে বলে ছেদবিন্দুটা বের করে নেওয়া হলো। ছেদবিন্দুগামী এবং y - 5/8x সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা ধরছি। এবার একটা এইটা হচ্ছে মনে করো এইটা হচ্ছে y - y = -5/8x, এইটা হচ্ছে এই সরলরেখা।
মানে এই ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে প্লাস এর সমান্তরাল। তাহলে আমরা এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা ধরে নিচ্ছি কি ধরবো আমরা, y = -5/8x প্লাস একটা ধ্রুবক ধরবো c। ঠিক আছে, এবার সেটা ওই বিন্দু দিয়ে পাস করেছে বলেছে, ওই বিন্দু দিয়ে পাস করাবো। এবার ধরি y = -5/8x সরলরেখার আমরা ধরে নিচ্ছি এই সরলরেখার y = -5/8x সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ y = -5/8x + c। ঠিক আছে, একটা c ধ্রুবক ধরে নিলাম। এবার যেহেতু এই সরলরেখাটি যেহেতু এটি মানে ছেদ বিন্দুগামী বলেছে, মানে -1 বিন্দুগামী, -1 বিন্দুগামী, তাহলে কি হবে, যেহেতু এটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা এই সরলরেখার উপর, এই সরলরেখার উপর এই বিন্দুগামী, যেহেতু এটা এর উপর পুট করলে নিশ্চয়ই বোথ সাইড স্যাটিসফাই করবে, সেখান থেকে আমরা c এর মানটা বের করে নেবো। দেখো এখানটা একটু মুছে দিচ্ছি আমরা, এটা সমাধান করা হয়েছিল এখানটা। অতএব কি হয়ে যাবে, এর উপর পুট করলে এর মান -1, তাহলে এখানে -1 হয়ে যাচ্ছে, তাহলে -5/8 ইন্টু x এর জায়গায় -1 প্লাস c, তাহলে বা এটা মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে, এটা -1 এটা মাইনাসে মাইনাসে প্লাস 5/8 প্লাস c, বা c = -1 - 5/8, বা c = 8 লসাগু -8 - 5, বা c = -13/8। ঠিক আছে, এইটা আছে। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ বা নির্ণয় সমান্তরাল সরলরেখার সমীকরণ, তাহলে এইখানে c এর জায়গায় শুধু 13 বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে c এর জায়গায় শুধু 13 বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। অতএব নির্ণয় সমান্তরাল সরলরেখার সমীকরণ কি আসছে, y = -5/8x, এটা c এর মান -13, তাহলে -13/8, তাহলে 8 লসাগু হয়ে যাচ্ছে, বা y = 8 লসাগু -5x - 13, বা 8y = -5x - 13, এটা -5x। ঠিক আছে, 5x পুরো মানটা যদি আমরা একদিকে নিয়ে চলে আসি, তাহলে 5x + 8y + 13 = 0। পুরো মানটা যদি বাঁদিকে নিয়ে চলে আসি, বা 5x + 8y + 13 = 0, এটাই নির্ণয় সরলরেখার সমীকরণ, 5x + 8y + 13 = 0। ঠিক আছে, দেখো প্রসেসটা একদমই সহজ অঙ্ক। সমান্তরাল সরলরেখা ধরে নিয়েছি, ধরে নিয়ে ওই বিন্দু দিয়ে ছেদ বিন্দু দিয়ে পাস করেছে বলে ছেদ বিন্দু দিয়ে শুধু পাস করিয়ে দিয়েছি। নেক্সট 2 এর অঙ্ক দেখো। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো কমেন্টে জানাবে, আমরা সেগুলো পরে আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। নেক্সট দেখো 2 এরটা কি বলেছে, 2 এর অঙ্ক বলে দেওয়া আছে। 2 এর অঙ্ক বলা আছে যে, মনে করো এ বিন্দু, 2a b c তিনটে বিন্দু বলা আছে, শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের এডি একটি মধ্যমা। আচ্ছা, আমরা এই চিত্রটা যদি অঙ্কন করি, 2 2 2 মনে করো এখানে হচ্ছে 2 2। ঠিক আছে, তারপরে বিন্দু বলা আছে 2 2 পর 6 - 1, 2 4 6 - 1, এইখানে হচ্ছে মনে করো 6 - 1, আর বলেছে 7 3, 7 এইখানে আসছে, 3 আর একটু এদিকে চলে যাবে, 7 3। মানে এইরকম আমরা যদি বিন্দু বিশিষ্ট নিয়ে করি, মানে এই বিন্দুগুলো মোটামুটি পুট করে একটা করে, এটা 6 - 1, এটা 7 3, এটা 2 2, এটা মোটামুটি বিন্দু পুট করে যদি ত্রিভুজটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এইরকম একটা ত্রিভুজ আসছে। আচ্ছা, এইটা বলা আছে এ বিন্দু, এটা বি, এটা সি, এ বি সি বিন্দু বলা আছে। ঠিক আছে, আচ্ছা, এডি মধ্যমা, ত্রিভুজের এডি মধ্যমা। মধ্যমা মানে কি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সংযোজক রেখা, তাহলে এর মধ্যবিন্দু যদি ডি হয়, এটা ডি, তাহলে এইটাই হয়ে যাচ্ছে এডি মধ্যমা। তাহলে ডি বিন্দুটা আমরা বের করে নিতে পারবো সহজে। তাহলে এডি মধ্যমার সমীকরণ বের করতে পারি বা প্রবণতা বের করে নিতে পারি। তারপর কি বলেছে,
এবং এডি মধ্যমা, তাহলে 1 - 1 বিন্দুগামী এবং এডি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে সমান্তরাল আমরা আগেও বলেছি, সমান্তরাল সরলরেখাগুলোর প্রবণতা সর্বদা সমান হয়, সমান্তরাল সরলরেখার প্রবণতা সর্বদা সমান হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর এ বি সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে, ত্রিভুজ এ বি সি এর এ বি ও সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে, সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 to 6 - 1 7 3। ঠিক আছে, 2 to 6 - 1 7 3 এটা আসছে। এবার ত্রিভুজের এডি একটি মধ্যমা, ত্রিভুজের একটি মধ্যমা এডি, অতএব ডি বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক আমরা জানি, ডি মধ্যমা মানে হচ্ছে, অতএব ডি এখানে উল্লেখ করে দাও, ডি বিসি এর মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, ডি, অতএব ডি বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, অতএব ডি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই দুটোর মধ্যবিন্দু, তার মানে 7 + 6/2, 3 - 1/2 ইকুয়াল টু চলে আসছে 13/2। এটা 3 - 1 2, 2/2, এটা 13/2ই থাকবে, আর এটা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে এই সরলরেখার প্রবণতা বের করি, কারণ এডি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ চেয়েছে, যেটা একটা সমীকরণ চেয়েছে যেটা এডি সরলরেখার সমান্তরাল এবং 1 - 1 বিন্দুগামী। আমরা যদি এডি যেহেতু এডি সরলরেখার সমান্তরাল, 1 - 1 বিন্দুটা কোথায়, 1 - 1 এখানে 1 আর এখানে -1 এইখানে, মানে এই বিন্দু দিয়ে যাচ্ছে, এডিটা এইরকম সরলরেখা, তার মানে এইরকম একটা সরলরেখার সমীকরণ চাইছে, এর সমান্তরাল, এর সমান্তরাল এইটা, তাহলে এর যা প্রবণতা হবে এর প্রবণতা তাই হবে, সমান্তরাল সরলরেখাগুলোর প্রবণতা সেম হয়, তাহলে এডি এর প্রবণতা, অতএব এডি সরলরেখার প্রবণতা, এডি সরলরেখার প্রবণতা কত, এডি সরলরেখার প্রবণতা, তাহলে এই এডিটা এসে গেছে 13/2, 1, 13/2, 1, তাহলে 2 - 1 y2 - y1 x2 - x1, 2 - 13/2। ঠিক আছে, যেদিকের মানটা আগে রাখবে সেইটা লব হর দুটো কেসেই আগে রাখতে হবে সেই স্থানাঙ্কটা। তাহলে 2 - 1 1 হয়ে যাচ্ছে, এইটা লসাগু 2, 2 লসাগু হলে এটা 4, 2 দুগুণে 4 - 13, তাহলে প্রবণতা চলে আসছে, এটা উল্টে যাচ্ছে, এটা -2/9, -2/9 আসছে। ঠিক আছে, 2টা উপরে চলে গেল, আর 4 - 13 -9, -2/9। ঠিক আছে, অতএব সমান্তরাল সরলরেখার প্রবণতাও, অতএব এডি এর সমান্তরাল সরলরেখার প্রবণতা কত, এডি এর সমান্তরাল সরলরেখার প্রবণতা -2/9। ঠিক আছে, এডি এর সমান্তরাল সরলরেখার প্রবণতা -2/9 হবে। এবার তাহলে -2/9 প্রবণতা বিশিষ্ট এবং সমান্তরাল সরলরেখাটা কত বিন্দুগামী বলেছে, 1 - 1 বিন্দুগামী, তাহলে অতএব -2/9 প্রবণতা বিশিষ্ট এবং 1 - 1 বিন্দুগামী, 1 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত, 1 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এইটা হয়ে যায় y - y1, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, y - y1, এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু প্রবণতা মানে m ইন্টু -2/9 ইন্টু x - x1, এটা x - 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, এটা চলে আসছে 9y + 9 ইজ ইকুয়াল টু -2x মাইনাস মাইনাসে +2, এইটা আসছে দেখো। ঠিক আছে, তাহলে একটু সিম্পলিফাই করলে কি হবে, এই মানটা আমরা এখানে একটু মুছছি, দেখো এখান থেকে আমরা নিতে পারি 2x-টাকে যদি বাঁ দিকে আনি সমস্ত মানটাকেই, 2x-টা প্লাস হয়ে যাবে, +9y + 9 - 2 ইজ ইকুয়াল টু 0, বা 2x + 9y + 7 ইজ ইকুয়াল টু 0, এটাই নির্ণয় সরলরেখার সমীকরণ আসছে, 2x + 9y + 7 ইজ ইকুয়াল টু 0। অতএব
অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ 2x plus 9y plus 7 is equal to 0 এইটা আসছে। 2x plus 9y plus 7 is equal to 0 এইটা আসছে দুইয়েরটা। নেক্সট দেখো তিনেরটা। তিনের অঙ্কে যাবো এবার। তিন, প্রবলেম নাম্বার 3। কি বলছে এটা? প্রবলেম নম্বর 3 বলা আছে 2x আবার ছেদবিন্দুগামী 2x minus y plus 5 is equal to 0 ও 5x plus 3y minus 4 is equal to 0 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যে সরলরেখাটি আরো একটা সরলরেখা আছে তার উপর লম্ব। লম্ব হলে কি হয়? লম্ব হলে একটা সরলরেখার প্রবণতা যদি 5 হয় তার লম্ব সরলরেখার প্রবণতা হয়ে যাবে এটা মাইনাস হবে আর এটা অনন্যক হয়ে যাবে 1/5 এইরকম। কোন একটা যদি 3/2 হয় সেটা মাইনাস দিয়ে গুণ হবে, তার লম্ব সরলরেখার প্রবণতা -2/3 উল্টে যাবে। ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ হবে আর উল্টে যাবে লম্ব সরলরেখার প্রবণতা। তাহলে প্রথমে আমরা ছেদবিন্দু বের করি। প্রথমে সরলরেখা হচ্ছে 2x minus y plus 5 is equal to 0, 2x minus y plus 5 is equal to 0 এটা একটা সরলরেখা। আচ্ছা, আর আছে 5x plus 3y minus 4 is equal to 0 এটাকে আগে নম্বর দাও। 5x plus 3y, 2x minus y plus 5, 5x plus 3y minus 4, 5x plus 3y minus 4 is equal to 0 এটা 2। ঠিক আছে, আচ্ছা এইটাকে 3 দিয়ে গুণ করছি। এটা ছেদবিন্দু বলেছে মানে সমাধান বিন্দু বের করতে হবে। এটা আমরা পাচ্ছি 3 দুগুণে এটা 6x minus 3y plus 3 5 15 is equal to 0 এটাকে 3 নাম্বার দাও। ঠিক আছে, এটা 3 minus 2 করছি বা 3 প্লাস 2 করে পাই, 2 প্লাস করছি। প্লাস কি কারণে করলাম? এটাকে আমরা এই y এর সহগটা সমান করেছি, দুটো বিপরীত চিহ্ন আছে বলে আমরা প্লাস করে দিচ্ছি। যদি একই চিহ্ন থাকতো তাহলে মাইনাস করতাম, তাহলে বিপরীত চিহ্ন হতো ক্যান্সেল করতাম। এখানে প্লাস অলরেডি বিপরীত চিহ্ন আছে, তাহলে প্লাস করলেই হবে। তাহলে প্লাস করলে এটা পাচ্ছি আমরা 6x minus 3y plus 15 is equal to 0 আর এটা হচ্ছে 5x plus 3y minus 4 is equal to 0 এইটা হলে প্লাস 3y minus 3y কেটে গেল, এটা 11x, এটা 15 minus 4 plus 11 is equal to 0 বা 11x is equal to minus 11 বা x is equal to minus 11 by 11 বা x is equal to minus 1। আচ্ছা, x is equal to minus 1 এসে গেল। এবার একে x is equal to minus 1 বসালে কি পাচ্ছে? বসালে 2 into minus 1 minus y plus 5 is equal to 0 বা -2 minus y plus 5 is equal to 0। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে বা y minus y plus 3 is equal to 0 বা minus y is equal to minus 3, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব y is equal to 3, y is equal to 3 আসছে। দেখো y is equal to 3 এসে গেল। তাহলে নির্ণয় ছেদবিন্দু কত আসছে? নির্ণয় ছেদবিন্দু এখানে এসে যাচ্ছে, অতএব নির্ণয় ছেদবিন্দু x এর মান এসছে -1, -1,3, নির্ণয় ছেদবিন্দু -1,3। ঠিক আছে, এটাই নির্ণয় ছেদবিন্দু। এবার কি বলেছে? বলেছে আর একটা সরলরেখা দেয়া আছে, তাহলে সেই সরলরেখার সঙ্গে লম্ব সরলরেখা ধরে নিতে হবে। আমরা ধরছি যে সরলরেখার লম্ব সরলরেখা বলেছে সেই সরলরেখাটা হচ্ছে x minus 3y plus 21। আচ্ছা, এটা আমরা প্রবণতা বের না করেও আমরা লম্ব সরলরেখা ধরে নিতে পারবো। আমরা থিওরিতে আলোচনা করেছি। ধরি x minus 3y plus 21 is equal to 0 plus 21 is equal to 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। এদের সহগগুলো চেঞ্জ হবে আর এদের মাঝে সাইনটা চেঞ্জ হয়। ঠিক আছে, মাঝে সাইনটা একটা সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে x এর সহগ 1, y এর সহগ 3, তাহলে 3 এর সহগ x এর সহগ 3 হয়ে যাবে আর মাঝে সাইনটা প্লাস হয়ে গেল আর এখানটা ধ্রুবক হবে। আমরা কে নিচ্ছি, কে ধ্রুবক।
ঠিক আছে, কে ধ্রুবক। এবার এটা লম্ব সরলরেখা ধরে নিলাম, ঠিক আছে, লম্ব সরলরেখা হলে সহগগুলো চেঞ্জ হবে এবং মাঝের একটা সাইন চেঞ্জ হবে। এবার এই লম্ব সরলরেখাটা ছেদবিন্দুগামী বলেছে, তাই তো, যেহেতু লম্ব সরলরেখাটি ছেদবিন্দুগামী, যেহেতু এটি -1, 3 তাহলে কি হবে, অতএব 3 × -1 প্লাস y এর মান 3 প্লাস k = 0। এখান থেকে আমরা k এর মানটা নির্ণয় করব, বা এটা হয়ে যাচ্ছে -3 প্লাস 3 k, বা k +3 - 3 কেটে গিয়ে 0 হয়ে গেল, k +3 - 3 কেটে গিয়ে 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি আছে 3, অতএব যেটা স্টেটমেন্ট অ্যান্সার লিখবে, তাহলে k যেহেতু 0 হয়ে যাচ্ছে, অতএব নির্ণয় লম্ব সরলরেখার সমীকরণ, অতএব নির্ণয় লম্ব সরলরেখার সমীকরণ বা নির্ণয় সরলরেখার সমীকরণ, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে 3x + y = 0। এইটাই চলে আসছে, 3x + y = 0, এটাই নির্ণয় সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এবার দেখো 3-এর দাগের হয়ে গেছে, 4-এর দাগে যাব আমরা। 3-এর দাগে অঙ্ক কমপ্লিট হয়েছে, 4-এর দাগে যাব। 4-এর দাগের দেখো, চারের দাগের বলছে x - y + 1 সরলরেখার উপর লম্ব সরলরেখাটি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান। তাহলে এই যে x - y + 1 সরলরেখা বলেছে, এর প্রবণতা আমরা বের করে নিতে পারবো। এর যেটা প্রবণতা হবে তার লম্ব সরলরেখার প্রবণতা আমরা বের করে নিতে পারবো। লম্ব সরলরেখার প্রবণতা পেয়ে যাচ্ছি মানে আমরা ধরবো থিটা কোণ করছে, tan থিটা সমান সেই প্রবণতাটা, ওখান থেকে থিটার মান বের করলেই কোণটা বেরিয়ে যাবে, কত কোণ করেছে, সহজে বেরিয়ে যাবে। এটা একদমই সহজ অঙ্ক দিয়েছে যে x - y সরলরেখা আছে, x - y + 1 = 0। তাহলে yটা ডান দিকে চলে গেলে y = x + 1, অতএব এই সরলরেখার প্রবণতা m1 = 1, x এর সহ কিছু নেই মানে 1 আছে। ধরি এর লম্ব সরলরেখার প্রবণতা m2, ধরি এর লম্ব সরলরেখার প্রবণতা সমান m2, অতএব m1 × m2 = -1, বা m1 এর মান 1 × m2 = -1, বা m2 = -1। তাহলে লম্ব সরলরেখাটার প্রবণতা -1 চলে আসছে। যে সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে লম্ব বলেছে, সেই লম্ব সরলরেখাটার প্রবণতা চলে আসছে -1, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে লম্ব সরলরেখাটা tan, তো এই যে এইটা x অক্ষ, মনে করো এইটা লম্ব সরলরেখা, তাহলে এইটা মনে করছি আমরা থিটা, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি লম্ব সরলরেখা, এটা লম্ব সরলরেখা মানে এই সরলরেখা ধরো এইরকম হচ্ছে, তাহলে এর লম্ব এইটা, এই সরলরেখাটা দেয়া আছে, এর লম্ব সরলরেখাটা আমরা এইটা, এটা প্রবণতা, যে এই প্রবণতা বিশিষ্ট সরলরেখাটা মনে করো এইটা, ঠিক আছে। তাহলে এইটা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করছে। মনে করি সরলরেখাটি, ধরি সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, অতএব tan থিটা সমান প্রবণতাটা, তো tan থিটা = -1, ঠিক আছে। এবার এইটা কিরকম হবে, এইটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে না, -1 মানে এইরকম হয়ে যাচ্ছে, এইটা দিয়ে যাচ্ছে এই কোণ, ঠিক আছে, -1। ফার্স্ট রুমে তো অল পজিটিভ, সমস্ত কিছুই পজিটিভ, প্রত্যেকটা অপেক্ষকের মান পজিটিভ। ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার যেটা আলোচনা করেছি আমরা, ফার্স্ট রুমে প্রত্যেকটা 6টা অপেক্ষকই পজিটিভ। তাহলে সেকেন্ড রুমে tan নেগেটিভ, সেকেন্ড রুমে tan আর কোসেক পজিটিভ, সেকেন্ড রুমে সাইন আর কোসেক পজিটিভ, tan নেগেটিভ সেকেন্ড রুমে। তাহলে এটা সেকেন্ড রুমের মান হবে, তাহলে 135 হবে এটা, ঠিক আছে। 135 তোমরা ক্যালকুলেশন করে বুঝতে পেরে যাবে, 130, 1 × 90 + 45, 45 গেলে তবে সেটা
1 আসছে, বা tan থিটা ইজ ইকুয়াল টু tan 135 হচ্ছে। অতএব থিটা ইজ ইকুয়াল টু 135। এই মানগুলো কিভাবে বের করতে হয় যদি বুঝতে না পেরে থাকো, ত্রিকোণমিতি চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারটা অবশ্যই দেখবে। ফার্স্ট চ্যাপ্টার যেটা অল সাইন ট্যান কসের চ্যাপ্টার, ওখানে নিখুঁতভাবে আলোচনা করা আছে, ঠিক আছে। অতএব x অক্ষে ধনাত্মক সরলরেখাটি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব সরলরেখাটি, উত্তর লিখবে, অতএব সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা স্টেটমেন্ট দেখো, ঠিক আছে, হলো। নেক্সট দেখো, এবার আমরা 5 অঙ্কে যাব। 4 অঙ্ক কমপ্লিট হয়ে গেল, 5 অঙ্কে যাবো আমরা এবার। 5 দেখো, সরলরেখা চ্যাপ্টারের প্রশ্নমালা 2B এর সংক্ষিপ্ত সলিউশন করছি আমরা। সংক্ষিপ্ত 4 পর্যন্ত হয়েছে। এই যে 5 অঙ্ক শুরু করছি। 5 অঙ্ক কি বলেছে? 5 অঙ্ক বলে দেওয়া আছে যে 2 - 5 বিন্দুগামী এবং x - y = 1 সরলরেখার উপর লম্ব রেখাটি প্রদত্ত সরলরেখাকে কোথায় ছেদ করে? তাহলে আগে ছেদ করেছে মানে কি, 2 - 1 বিন্দু দিয়ে যাচ্ছে, x - y সরলরেখার লম্ব সরলরেখাটি। তাহলে আগে লম্ব সরলরেখার সমীকরণ বের করে নেবো। লম্ব সরলরেখার সমীকরণ বের করে নিয়ে ওরা ছেদ করছে মানে ওদের মধ্যে সমাধান করলেই তাহলে কোথায় ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই সরলরেখার আমরা ধরি x - y = 1 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। ধরি x - y = 1 মানে এর লম্ব সরলরেখাটি, এই সরলরেখার লম্ব সরলরেখাটি এই রেখাকে কোথায় ছেদ করছে। তাহলে এর লম্ব সরলরেখাটা আমরা বের করে নেবো আগে, আর সেই লম্ব সরলরেখার এর মধ্যে সমাধান করে ছেদ বিন্দুটা বের করবো। তাহলে ওই বিন্দুতে ছেদ করছে। ধরি এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ x + y = k। সহগ চেঞ্জ হলো, ঠিক আছে। এখানে 1, এর সহগ 1, তাহলে 1 1 সেই একই থাকছে, শুধু মাঝে সাইনটা চেঞ্জ হলো। আর আমরা এই জায়গায় কে একটা ধ্রুবক ধরে নিয়েছি। আচ্ছা, যেহেতু এটি কোন বিন্দুগামীও বলে দিয়েছে, মানে এই সরলরেখাটি যেহেতু লম্ব সরলরেখাটি 2 - 5 বিন্দুগামী, যেহেতু এটি মানে লম্ব সরলরেখাটি 2 - 5 বিন্দুগামী, তাহলে অতএব কি হবে, x এর জায়গায় 2, y এর জায়গায় -5 = k, বা k = -3 হয়ে যাচ্ছে। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ হচ্ছে, অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ মানে এই সরলরেখাটা হয়ে যাচ্ছে x + y = -3, বা x + y + 3 = 0, ঠিক আছে। আর আমাদের আরেকটা সরলরেখা আছে, এটাকে 1 দাও। আরেকটা সরলরেখা আছে x - y = 1 আছে। যদি বাঁদিকে মানটা আনি, x - y - 1 = 0 চলে আসছে, এটাকে 2 দাও। এবার মানে এরা কোথায়, এই সরলরেখাটা লম্ব সরলরেখা কোথায় ছেদ করেছে বলেছে। এদের সমাধান বিন্দু বের করলে আমরা ছেদ বিন্দু পেয়ে যাব। এবার যদি দুটোকে যোগ করি 1 + 2 করে পাই, 1 + 2 দুটোকে যোগ করেছে, বিপরীত চিহ্ন আছে y এর আগে, 1 + 2 করে পাই। 1 + 2 করে কি পাচ্ছে, 1 এ আছে x + y + 3 = 0, আর 2 এ আছে x - y - 1 = 0। এটা +y - y কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 2x + 2 = 0, বা এখানে হয়ে যাচ্ছে 2x -2, বা x -2/2, বা x -1 হয়ে গেল। x -1 হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা যেটা এটাকে 1 নাম্বার দিয়েছি, একে x -1 বসালে পাই কি পাচ্ছে, একে x -1 -1 + y + 3 = 0, বা y + 2 = 0, বা y -2, y -2 আসছে। অতএব লম্ব সরলরেখাটি মূল সরলরেখাকে -1 -2 বিন্দুতে ছেদ করেছে, বা সরলরেখা দুটি পরস্পরকে -1 -2 বিন্দুতে ছেদ করেছে। স্টেটমেন্ট লিখবে, অতএব
সরলরেখা দুটি পরস্পরকে -1 -2 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা আসছে দেখো, সরলরেখা দুটি পরস্পরকে -1 -2 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। 6 অঙ্কে যাব আমরা, 5 হয়ে গেল, 6 অঙ্ক। দেখাও যে a cos কিউব থিটা, a sin কিউব থিটা বিন্দুগামী এবং একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ, একটা সমীকরণ আসছে, সেটা দেখাতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমে ধরে নেব যে x sec থিটা প্লাস y sin y cosec থিটা ইজ ইকুয়াল টু a sec থিটা প্লাস y cosec থিটা প্লাস y cosec থিটা ইজ ইকুয়াল টু a। এইটা সরলরেখা আছে। ঠিক আছে, এই সরলরেখাটা দেওয়া আছে a sec থিটা প্লাস y cosec থিটা ইজ ইকুয়াল টু a। এটাকে আমরা একটু সিম্পলিফাই করছি। sec মানে a sec থিটা, a নয়, x sec থিটা y cosec থিটা, এটা হচ্ছে x। তাহলে x বাই cos থিটা প্লাস y বাই cosec মানে 1 বাই sin ইজ ইকুয়াল টু a, বা লসাগু কত, sin থিটা cos থিটা, তাহলে x sin থিটা প্লাস y cos থিটা ইজ ইকুয়াল টু a, বা x sin থিটা প্লাস y cos থিটা ইজ ইকুয়াল টু a sin থিটা cos থিটা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, ধরি এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, সহগগুলো চেঞ্জ হবে, x cos থিটা মাইনাস y sin থিটা ইজ ইকুয়াল টু k, x cos থিটা মাইনাস y sin থিটা ইজ ইকুয়াল টু k ধরে নিচ্ছি। এবার এটা একটা বিন্দুগামী বলেছে, যেহেতু এটা বলে দিচ্ছে, যেহেতু এটি a cos কিউব থিটা যেহেতু এটি a cos কিউব থিটা a sin কিউব থিটা বিন্দুগামী, a cos কিউব থিটা a sin কিউব থিটা বিন্দুগামী, এটা এই বিন্দুগামী বলে দেয়া আছে। যেহেতু এটি এই বিন্দুগামী, অতএব কি হবে, আমরা এইখানে x এর জায়গায় এইটা এবং y এর জায়গায় এটা পুট করতে পারবো, অবশ্যই পুট করলে স্যাটিসফাই করবে। অতএব এটা হয়ে যাচ্ছে a cos কিউব থিটা ইন্টু cos থিটা মাইনাস y sin কিউব থিটা ইন্টু, আচ্ছা y তো নয়, y এর জায়গায় পুট করছি, yটা তো হবে না, y এর জায়গায় a sin কিউব থিটা ইন্টু sin থিটা ইজ ইকুয়াল টু k, বা a কমন নিলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ইজ ইকুয়াল টু k। ঠিক আছে, তাহলে এই যে cos 4 থিটা সেটা মানে cos স্কোয়ারের স্কোয়ার, sin 4 থিটা মানে সেটা sin স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে। ঠিক আছে, সেটা আমরা সূত্রে ফেলতে পারি, a ইন্টু এটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এইটা cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু k। ঠিক আছে, এই যে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা এর মান 1 হয়ে গেলে অতএব a ইন্টু 1, আর এইটার সূত্র কি, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ত্রিকোণমিতিতে করেছো cos 2 থিটা, এটা হচ্ছে ইন্টু cos 2 থিটা ইজ ইকুয়াল টু k। অতএব k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a cos 2 থিটা। ঠিক আছে, k ইজ ইকুয়াল টু a cos 2 থিটা। তাহলে অতএব আমরা বলতে পারি যে লম্ব সরলরেখার সমীকরণ, অতএব নির্ণেয় লম্ব সরলরেখার সমীকরণ, অতএব বা নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ, এখান থেকে আসছে নির্ণেয় সরলরেখার সমীকরণ ছিল x cos থিটা
এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। কে এর মানটা শুধু অজানা ছিল, কে এর মান বেরিয়ে গেছে, এ কস টু থিটা। এটা চলে আসছে, দেখো এটাই সরলরেখার সমীকরণ আসছে। সরলরেখার সমীকরণ আসছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ কস টু থিটা। এটাই সরলরেখার সমীকরণ আসছে। দেখো তাহলে দেখো 6 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা 7 থেকে শুরু করব। 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, পরবর্তী ক্লাসে আমরা 7 থেকে শুরু করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো সমস্যার সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।